বাংলাদেশে ডোনাল্ড লু আসার বিষয়টি নিয়ে বিএনপি বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার ভাষ্য যে ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি। প্রিয় দর্শক, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন এবং শুনতে থাকুন, আর নিউজটি শেয়ার করে দেবেন। আর এটা নাসির অফিসিয়াল আমাদের নতুন পেজ, অবশ্যই আপনারা ফলো করবেন প্রতিনিয়ত এ ধরনের ভিডিওগুলো পেতে। তো চলুন আমরা শুরু করছি একটা লাইক দিয়ে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশে সফর নিয়ে বিএনপি উদ্ভট চিন্তা করছে। ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্যই আসবেন, সরকারের সঙ্গে কথা বলবেন। প্রিয় দর্শক শ্রোতা, এটা হলো ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য। আরও কি বলতেছে আপনাদেরকে একটু জানিয়ে দেই। বিএনপির উদ্ভট চিন্তা করছে, ভাবছে আবার নিষেধাজ্ঞা দিবে। অর্থাৎ ওবায়দুল কাদের সাহেব বোঝাইতে চাচ্ছেন যে বিএনপিরা চিন্তা করছে যে ডোনাল্ড লু বাংলাদেশে এসে হয়তো বাংলাদেশের সরকারের মাথা খারাপ করে দিবে বা আবারও নিষেধাজ্ঞা দিতে পারে। তো আরও কি বলতেছে চলুন শোনাই। রোববার 12 মে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় কোনো অদৃশ্য শক্তি বাংলাদেশকে চালাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে তা পরিষ্কার করে বলার আহ্বান জানিয়েছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির মহাসচিবের সংবাদ সম্মেলন মানে অসত্যকে সত্য বলে চালানোর সুনিপুণ কৌশল। অসত্য বলা বিএনপি নেতাদের মৌলিক চরিত্র। অর্থাৎ তিনি বোঝাইতে চাচ্ছে যে অসত্য কথা, অর্থাৎ সত্য কথা বলে না বিএনপির নেতাকর্মীরা, বা অসত্য কথা বলাই হলো বিএনপি নেতাদের মৌলিক চরিত্র। সরকার পরিচালনা করছে জনগণের সরকার উল্লেখ করে তিনি বলেন, অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা বিএনপির চরিত্র। বিএনপির সময় হাওয়া ভবন থেকে সরকার পরিচালনা হতো। দুর্নীতির বরপুত্র তারেক রহমানের অনুমোদন ছাড়া কিছুই হতো না। 21শে আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র হাওয়া ভবন থেকে হয়। অদৃশ্য শক্তির মানবিক ট্রামায় ভুগছে বিএনপি। কথামালার চাতুরি ছাড়া দেশের মানুষ এবং দেশকে আর কিছু দেবার নাই তাদের। অর্থাৎ বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের কথাটি বলতেছে। নেতাদের শক্তি কমে গেছে, শক্তি যত কমে মুখের বিষ তত বাড়ে, বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের আরও বলেন, এমন একটা নির্বাচন কমিশন বিএনপি চায় যে কমিশন বিএনপিকে জেতার গ্যারান্টি দিবে, আর গ্যারান্টি না পেলে তাদের কাছে সব নির্বাচনই ব্যর্থ। প্রিয় দর্শক শ্রোতা, ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি সম্পূর্ণ নিউজটি আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আবারও বলছি, এটা আমাদের নতুন পেজ নাসির অফিসিয়াল, আপনারা একটু ফলো করে দিন ভাই, কেমন? আর যারা যারা ফলো করেননি একটু ফলো করে দিন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য সালাম। তো ভালো থাকবে সবাই। আজকের মতো ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।